আমরা আলোচনা করব এখন কিভাবে আমরা আপেক্ষিক তাপের সমীকরণ থেকে তার সংজ্ঞা বলতে পারি। তো আমরা যদি আপেক্ষিক তাপের দিকে তাকাই তাহলে আপেক্ষিক তাপ এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? আপেক্ষিক তাপকে মূলত আমরা এস দিয়ে প্রকাশ করি। আর এস এর সমীকরণ আমরা কি জানি? এস ইজ ইকুয়াল টু আমরা জানি ডি কিউ ডিভাইডেড বাই এম ডিটি। তাহলে এই যে আপেক্ষিক তাপ এস ইজ ইকুয়াল টু ডি কিউ ডিভাইডেড বাই এম ডিটি, এখানে কোনটা দিয়ে কি বোঝাচ্ছে? এখানে ডি কিউ মানে তাপ, এখানে এম মানে ভর, এবং ডিটি মানে কি? ডিটি মানে তাপমাত্রা পরিবর্তন। আমরা জাস্ট এই তিনটা জিনিস যদি জানি তাহলে এখান থেকে কি বলতে পারি? তাহলে এখান থেকে আমরা সমীকরণ থেকেই সংজ্ঞা বলতে পারি, তার ডেফিনেশনটা ভালোভাবে বলতে পারি। কিভাবে বলবো আমরা? এটার একটা টেকনিক হলো যে এখানে নিচে যা থাকবে ওই ভ্যালুগুলার মান আমরা কত বলবো? একক বলবো। ওই ভ্যালুগুলার মান আমরা কি বলবো? একক। তাহলে সংজ্ঞা যদি আমরা শুরু করি কিভাবে বলবো? একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন পরিবর্তন করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকেই ওই বস্তুর আপেক্ষিক তাপ বলে। তার মানে কি? নিচে যেগুলো থাকবে এগুলোর আমরা কি বলবো? জাস্ট একক। তাহলে একক ভর, একক তাপমাত্রা পরিবর্তন করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে আপেক্ষিক তাপ বলে। এভাবে আমরা আপেক্ষিক তাপের কি বলতে পারি? সংজ্ঞা বলতে পারি।